রাত 2টো, মুষলধারে বৃষ্টি। এক যুবক সাইকেল চালিয়ে ফিরছে। সে পিছনে তাকায়, কেউ নেই। আবার আওয়াজ, আমি তোর বাবা। কিন্তু তার বাবা তো 3 বছর আগে মারা গেছে। ছেলেটা ভয় পেয়ে দ্রুত সাইকেল চালাতে শুরু করে। ঠিক তখনই রাস্তার পাশে থাকা বট গাছ থেকে ঝুলতে থাকা লম্বা কালো পা দুটো তার চোখে পড়ে। সাইকেলের চাকা হঠাৎ থেমে যায়। ধীরে ধীরে উপরে তাকাতেই এক বিশাল দেহ, জ্বলন্ত সাদা চোখ, গলায় ঝুলছে মানুষের খুলি, আর মুখ ভর্তি ধারালো দাঁত নিয়ে ব্রহ্ম রাক্ষস উল্টো হয়ে গাছ থেকে ঝুলছে। তারপর সেই প্রাণীটা অভির নিজের গলায় কথা বলে ওঠে। আমি তোকে অনেক দিন ধরে ডাকছি। পরদিন সকালে অভির শরীর পাওয়া যায় বটগাছের নিচে, কিন্তু তার মাথা নেই। গ্রামের সবচেয়ে বৃদ্ধ মানুষটা একটা ভয়ঙ্কর সত্যি বলল। অনেক বছর আগে এই গ্রামের এক ব্রাহ্মণ নিষিদ্ধতন্ত্র সাধনা শুরু করেছিল। সে অমর হতে চেয়েছিল, কিন্তু যজ্ঞের রাতে সে ভুল মন্ত্র উচ্চারণ করে ফেলে। তার শরীর আগুনে পড়ে যায় আর আত্মা হয়ে ওঠে ব্রহ্ম রাক্ষস। লোকটা আরো বলল, ও মানুষ না, ও ক্ষুধা। ব্রহ্ম রাক্ষস কাউকে মারে না যতক্ষণ না শিকার নিজের ইচ্ছায় তার দিকে তাকায়। তাই গ্রামের সবাই রাতে চোখ নিচু করে হাঁটে। কিন্তু কয়েকদিন পর অভির ছোট বোনকে মাঝরাতে ঘুমের মধ্যে হাঁটতে দেখা গেল। সে ধীরে ধীরে বট গাছের দিকে যাচ্ছিল। তার চোখ বন্ধ আর মুখে একই মন্ত্র। সেদিন প্রথমবার গ্রামের মানুষ বুঝতে পারে ব্রহ্ম রাক্ষস এবার নতুন শরীর খুঁজছে। অমাবস্যার রাতে তার দাদা বোনকে বাঁচাতে বটগাছের নিচে পৌঁছালো, কিন্তু সেখানে যা ছিল সেটা কোনো মানুষ দেখা উচিত না। বটগাছের বিশাল শিকড়ের নিচে আটকে ছিল শত শত কাটা মাথা। তাদের চোখ এখনো খোলা, তারা এখনো বেঁচে, আর সবাই একসাথে বিশ বিশ করে বলছে, তোমার তোমার পুড়িয়ে নেবে, পুড়িয়ে নেবে, তোমার মুখ পুড়িয়ে নেবে। ঠিক তখনই অন্ধকারের ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো রাক্ষস। কিন্তু এবার তার মুখটা ছেলেটার নিজের মুখ। পরদিন সকালে ছেলেটাকে গ্রামের রাস্তায় হাঁটতে দেখা গেল। সবাই ভাবলো সে বেঁচে ফিরেছে, কিন্তু সেদিন রাতেই সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখ চিনতে শুরু করলো। চামড়া ফেটে বেরিয়ে এলো।